আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, দেখলাম কার থেকে তোমার থেকে, শিখলাম কার থেকে তোমার থেকে। আওয়ামী লীগ সরকার পতনের পেছনে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা ছিল, জনগণের কাছ থেকে তার অনেকটা দূরত্বে চলে গিয়েছিল। ভারতের যেমন আমেরিকা এক ধরনের দায়িত্ব দিয়ে রাখছে বাংলাদেশের, আওয়ামী লীগ সরকারও স্থানীয় কিছু মানুষের উপর, নেতাদের উপর, হাইব্রিডদের উপর, দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দিয়ে রাখছিল। যার কারণে হয়েছে কি, যারা অরিজিনাল পলিটিশিয়ান তারা দলটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, আর চাটুকার হাইব্রিড লুটেরা এরা সেখানে ভর করছে। আর এদের মধ্যে এই সার্জিসদের মতন অনেকেই ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে, আবার অনেক জামাতের নেতারা আওয়ামী লীগে ঢুকে গেছে, বিএনপির নেতারা আওয়ামী লীগে ঢুকে গেছে। ভেতরে ভেতরে তারা তাদের দলের রাজনীতি করতো, বাহিরে কিন্তু সার্জিসের মতন বঙ্গবন্ধুর জন্য একদম মুখে ফেনা টানা আনার মতন বক্তব্য দিত। বোঝা কষ্টকর ছিল। এখন প্রেক্ষাপটটা আলাদা। বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্বটা, দৃশ্য তো আপনি দেখছেন না, কিন্তু আওয়ামী লীগ কি চুপ করে আছে? নৌ। এ পর্যন্ত বেশ কয়েকটা নিউজ আমি নিজেই করেছি যে জামাতের মধ্যে আওয়ামী লীগের নেতা পদ পাচ্ছে, পরে জামাত বলছে যে না, এটা আমাদেরই লোক ছিল, সিচুয়েশনের কারণে তিনি তখন আওয়ামী লীগ করছে, বাট আমাদের লোক। এখন আওয়ামী লীগ ঠিক একই খেলা কি শুরু করছে। ঘটনার প্রেক্ষাপট আজকে আমরা যেখানে নিয়ে আলোচনা করছি, রংপুরের মিঠাপুকুরে গেল 2 দিন আগে বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। সেই ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের একজন কর্মী এবং যুবলীগের একজন নেতা, তারা বিএনপির এই কমিটিতে পদ পেয়েছে। আর এই বিষয়টা যখন সামনে আসছে, বিষয়টা নিয়ে বিএনপির সমর্থক বাসিন্দাদের মধ্যে সমালোচনার ঝড় বইছে যে এটা কিভাবে হইলো। এভাবে হয় ভাই, আওয়ামী লীগ এরকমই করছে, মানে কমিটি কই থেকে হয় আপনি বলতেও পারবেন না, চট করে কমিটি হয়ে যায়, এলাকার মানুষ জানে না, পাড়াপড়শিতেও টের পায় না। তো যেই যুবলীগ নেতার কিনে আলোচনা, তার নাম হচ্ছে রওজার হোসেন শয়ন। তিনি উপজেলার ভাংনি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ছিলেন। দেখেন কত বড় পোস্টে ছিল। তাকে সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটির ওই ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়েছে। অন্য আওয়ামী লীগ কর্মীর নাম ইদ্রিস আলী লায়ন। তার বিরুদ্ধে বিগত সংসদ এবং স্থানীয় নির্বাচনে ভাংনি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি কামরুল হাসানের নেতৃত্বাধীন ভোট ডাকাতি গ্রুপের হয়ে কাজ করার অভিযোগ আছে। ইদ্রিসকে ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে। অভিযোগ বলছে যে উপজেলার ভাংনি ইউনিয়নের বিএনপির 2 নং ওয়ার্ড কমিটি গঠিত হয় গত 15 ফেব্রুয়ারি। তৎকালীন বিএনপির ভাংনি ইউনিয়নের আহ্বায়ক মাহবুল আলম এবং সদস্য সচিব আব্দুল হামিদ তাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রওজার হোসেন শয়নকে যুগ্ম সম্পাদক এবং ইদ্রিস আলী লায়নকে 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে। আর পেছনে কি, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই কমিটি তৈরি করা হয়েছে। এই একই খেলা আওয়ামী লীগের সময় অন্যরা খেলছে, অনুপ্রবেশকারীরা ছিল। এখন কেন আওয়ামী লীগকে নেওয়া হচ্ছে, অনেক জায়গায় যাই না শুনে নেওয়া হচ্ছে, লোকাল মাঠে নিজেদের পেশি শক্তিকে বৃদ্ধি করা। আওয়ামী লীগ মানেই কিন্তু একটু ডেঞ্জারাস। আপনি বরাবর, আমি বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বিএনপি একটু শান্ত স্বভাবের, এদের মধ্যে হয়তো 5% আছে উচ্ছৃঙ্খল বা গুন্ডা টাইপের। আওয়ামী লীগের 95% হচ্ছে গুন্ডা টাইপের, ভাইলুক টাইপ ক্যারেক্টার। এটা দেখবেন আওয়ামী লীগ এখন একটু বাটে পড়ে রয়েছে, কিন্তু রাজপথে বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের চেয়ে ঘাউরা দল, ডেঞ্জারাস দল আমি আসলে আর দেখি নাই। এবারের সিচুয়েশনটা আলাদা। তো তাদের এই যে পাওয়ার, এটাকে কিন্তু এখন নব্য যারা বিএনপির কমিটি টমিটি হচ্ছে বা যারা একটু দলটাকে ভারী করে এলাকায় সিনা টান করে হাঁটতে চাচ্ছে, আপনি দেখবেন আপনার এলাকায় এরকম 2-4 জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপির সাথে মিশছে। আমার এলাকায় আছে, আমি দেখছি। এখন এটা কেন? লোকালি প্রভাব বিস্তার করতে। আর এতে কি হয়, দিন শেষে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে বিএনপির ঠিক একই পরিণতি হবে। এখন এই যে মিশে যাও বিএনপির মধ্যে, জামাতের মধ্যে, এই নির্দেশনা আসলে কে দিছে? শেখ হাসিনা নতুন প্ল্যান করছেন বিভিন্নভাবে। হইতে পারে এটা তারও নির্দেশ, অথবা লোকালি নিজেরা সব প্রণোদিত হয়ে যে আমাদের দলটা এমনি করছো, ঠিক আছে তোমাদের দলের 12টা বাজাবো, কারণ তোমরা তো সব ঘোষ খাও, টাকা খাও। আপনি আপনার এলাকার বিএনপির একজন নেতাকে দেখেন, দীর্ঘদিন যারা রাজপথে ছিল, কথা বলছে, এখন যখন কমিটি টমিটি হচ্ছে নামগন্ধ নাই, উইরা এসে জুইরা বসে অতিথি পাখিরা পথ নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, সমাবেশ হচ্ছে, এগুলো নিয়ে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।